নদীর ঘাট নিলাম হবে, হ্যাঁ? আরে সৈয়দ রফিকুজ্জামানের মুখের উপর নিলাম থেকে ঘাট নেবে এমন বাপের বেটা কে আছে এই অঞ্চলে? আমি খন্দকার। আছে আছে, এক হারামজাদা আছে, ওই তোতলা খুনকার। ওই বেটা যদি কোনো ঝামেলা করে তার জন্যে ফগরু, শামসু, আজাদ, সাগর। হুজুর, গলা ফাড়ায় লাভ নেই, আমি ডাকতেছি। ও চাচারা, হুজুর ডাকে। ওই বেটা এত সিক্কুর পারস কেন? আমি কি বয়রা নাকি? জি না, আমি বয়রা। উনিও না আবার ব্যাটার ব্যাটার করে। ও চাচারা, হুজুর ডাকে। আচ্ছা বকু, দাদু দাদু এই নাকি ভাইজান আমরা হাজির। নাজির? নাজির দিয়া কি হবে? কেস করলো কেটা? হুজুর নাজির না, চাচারা বললেন তেনারা হাজির। সে তারা হাজির কেন? কাল নর মাইয়ের বিয়ের জন্য টাকা দিলাম, আবার কি চায়? ভাইজান আমরা হাজির। তা এত জোরে বলার কি আছে? এটা তো রীতিমতো একটা অসভ্যতা। আমি কি কানে কম শুনি? আমি কি বয়রা নাকি? আরে এই শালা সবসময় বেশি কথা বলে, একবার কয় আমি হাজির, একবার কয় সে তারা হাজির। মাইর খাবি কিন্তু। শোনো, কাজের সময় তো তোমাদের কাছে টাকা পাওয়া যায় না, এটা রীতিমতো একটা সমস্যা। এই সমস্যার কি করে সমাধান করা যায় তার একটা ব্যবস্থা করতে হবে। এই দাও খাড়ায় রয়েছে, একটু ভাবো। বাজার থেকে একটা বড় পিতলের ঘন্টা কিনে আইনা 2 তলা লটকায়া দিমু। চাচাকে দরকার পড়লে আমি পাগলা ঘন্টা বাজাইলে চাচারা সব পাগলের মতো ছুটাইবো। চমৎকার, উত্তম উত্তম বলছিস তুই। তোর মগজে তো বুদ্ধি কিলবিল কিলবিল করে। লেখাপড়া করলে তো তুই আমাকে বেচা খেতি। এর লেগে তো হুজুর লেখাপড়া করি নাই। ভালো ভালো, খুব ভালো। শোনো ভাইরা, জি আগামীকাল ডাহুক নদীর ঘাটে ডাক হবে, যেমন করে হোক ওই ঘাট আমাদের পাইতেই হবে। 100 বার পাইতে হবে। খাইতে হবে? আমি বলি কি আর সে বলে কি? এত খাস কেন? আরে ও এত খাস কেন? আহা ভাইজান, ও বলছে 100 বার পাইতে হবে। আরে ঠিক আছে, যাইতে হবে, যাবে, অসুবিধা কি? ওই কেরামত, জি। এখনই বাজারে গিয়া ঘন্টা কিনে নিয়ে আয়। আচ্ছা। আর শোন, ওই তোতলা খনকার যেন কোনো অবস্থাতেই টের না পায় যে আমরা ঘন্টা বাঁধতাছি, পাগলা ঘন্টা।